এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা রয়েছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। 2900 সিরিজের এবং একটি 3000 সিরিজের। তো ঢাকা কমলাপুর রেল স্টেশনে একটি ট্রেন প্রবেশ করছে। এটি হলো আপনার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহানগর গুদুলি। তো কর্ণফুলি কমিউটার যেটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে ঢাকা অভিমুখী রেল স্টেশন ক্রস করে যাচ্ছে ট্রেনটি। তেজগাঁও একটি ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং একটি বাণিজ্যিক শিল্প এলাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজা। ট্রেনের মধ্যে অনেক যাত্রী উঠবে। এখন ট্রেন প্রায় খালি পড়ার সময়, কিন্তু এখান থেকে ট্রেন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। ট্রেনটিতে 3000 সিরিজের হুন্ডাই লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে। পারাবত এক্সপ্রেস যেটি সিলেট থেকে আসছে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী জংশন ক্রস করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন টঙ্গী থেকে দুটি সেকশন এবং দুটি অঞ্চল বিভক্ত হয়েছে। একটি হলো রেলের পূর্বাঞ্চল এবং একটি রেলের পশ্চিমাঞ্চল। আপনাদেরকে স্বাগতম। তো আমরা এখন রয়েছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আজকে আপনাদের সাথে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। ট্রেনটি আজকে ঢাকা কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী 722 নং আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন এই যে কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর ওই পাশে দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস, যেটি বোট গেজ থেকে চলাচল করে। আর মহানগর এক্সপ্রেস ট্রেনটি মিটার গেজ থেকে চলাচল করে। আর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বোট গেজ থেকে চলাচল করে। তো দুটি ট্রেনই ঢাকা থেকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে 9টা 20 মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাবে। তো আমি একটি টিকিট করে নিলাম। এই যে টিকিটের মূল্য নিয়েছে 155 টাকা ভৈরব পর্যন্ত, যদিও ভৈরব পর্যন্ত ট্রেনের টিকিটের দাম 105 টাকা। যেহেতু কাউন্টার থেকে টিকিট করা হয়নি সেক্ষেত্রে আরও 50 টাকা অতিরিক্ত চার্জ দিতে হয়েছে। আজকে আপনাদের সাথে মহানগর এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো। মহানগর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো ট্রেনটির ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ছেড়ে যাওয়ার যে প্রথম থেকে ইঞ্জিনের থেকে শুরু হয়ে এসি কেবিন এবং এসি স্লিপার, এসি কোচ পর্যায়ক্রমে আপনার শোভন চেয়ার সাজানো। ট্রেনটিতে একটি পাওয়ার কার, একটি খাবার গাড়ি এবং একটি লাগেজ ভ্যান সংযুক্ত রয়েছে। ট্রেনের ইঞ্জিন এখনও সংযুক্ত হয়নি, লোকোমোটিভ কিছুক্ষণের মধ্যে আইসা সংযুক্ত হবে এবং জেনারেটরের লাইনও দেওয়া হয়নি। ট্রেনটি ছাড়তে আরও আধা ঘন্টারও বেশি সময় রয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যেতে। ট্রেনটি আজকে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত 9টা 20 মিনিটে ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনের লোকোমোটিভ এখন পর্যন্ত আইসা সংযুক্ত হয়নি, আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবে। পুরো ট্রেনটি আমরা দেখলাম। তো মহানগর এক্সপ্রেস ট্রেনটির বাংলাদেশ রেলে পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কের মিটার গেজ থেকে চলাচল করে একটি এক ক্যাটাগরির আন্তনগর ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল করে। রবীন্দ্র দেখতে পাচ্ছেন রাতের আলোতে ঢাকা কমলাপুর রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন শুধু সিগন্যাল আলো দেখা যাচ্ছে। এই কমলাপুর রেল স্টেশন, যেটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন। এই যে এখানে একটি ট্রেন আসছিল, এটি মাত্র ঢাকাতে আসছে। ট্রেনটির নাম কি আমি সঠিক বলতে পারতেছি না, সম্ভবত কিশোরগঞ্জ এক্সপ্রেস হবে। তো ট্রেনটিকে নিয়ে যাচ্ছে ক্যারেজের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন রাতের। এই যে মহানগর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর লোকোমোটিভ কিছুক্ষণের মধ্যে এসে সংযুক্ত হবে। আজকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আরও একটি ট্রেন প্রবেশ করছে কমলাপুর রেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন লাইটের ফোকাস দেখা যাচ্ছে। ট্রেনটির নাম সঠিক বলতে পারতেছি না, যখন কাছে আসবে তখন বলতে পারবো আসলে এটি কোন ট্রেন। এই যে ট্রেনটি বেল বাড়িয়ে
বেল বাজিয়ে তার প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ট্রেনটি কমলাপুর রেল স্টেশন 6 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। ট্রেনটিতে আজকে 3000 সিরিজের কোরিয়ান হুন্ডাই লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। ট্রেনটি হলো আপনার লালমনির হাট থেকে সেরে আসা লালমনি এক্সপ্রেস। ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে। ট্রেনটির ব্যানারে প্লে কার্ডের মধ্যে রাখা লালমনি, রংপুর এবং নীলফামারী এই 3টি নামে ট্রেনটি চলাচল করে। এটি আসলে কোন ট্রেন সঠিক বলা যাচ্ছে না, তবে ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এই যে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করলো ট্রেনটি। এই যে ট্রেনের চাকা এবং নিচের স্প্রিংগুলো ঠিক আছে কিনা তারা চেক করে নিচ্ছে এই যে লাইট দিয়ে। ওনারা গাড়ির মেকানিক ডিপার্টমেন্টে কর্মরত। একটি ট্রেন যখন স্টেশনে প্রবেশ করে তখন এখানে ওনারা চেকিং করে ট্রেনের সব কিছু ঠিক আছে কিনা বা কোনো কিছু অস্বাভাবিক মনে হয় কিনা। এই যে তাদের হাতে একটি লাঠি থাকে, সেই লাঠি দিয়ে একটু খোসা দিয়ে দেখা হয় আসলে ঠিক আছে কিনা, স্প্রিংগুলো এবং নাটগুলো ঠিক আছে কিনা। ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লম্বা হুইসেল বাজিয়ে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গেল পঞ্চগড়ের উদ্দেশ্যে। তার পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চল রেল নেটওয়ার্ক ব্রডগেজ থেকে চলাচল করে একটি আন্তনগর ট্রেন। এই যে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। পঞ্চগড় বাংলাদেশের একেবারে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, সেই পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। এই যে ট্রেনটির শেষ বগি আসছে। এই যে দেখুন কিভাবে ঝুঁকি নিয়ে হকাররা ট্রেনে উঠছে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের শেষ বগি যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রেনটির পাওয়ার কার রয়েছে পিছনের দিকে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। তার পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। মহানগর এক্সপ্রেস ট্রেনের ভিতরের দৃশ্য। ট্রেনটিতে পাওয়ার কারের সংযোগ দেওয়া হয়েছে। এটি ট্রেনের সুবন চেয়ারের একটি কোচ। এই ট্রেনের মধ্যে এক কোচ থেকে আরেক কোচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এভাবে পুরো ট্রেনে যাওয়া যাবে। এটি হলো ট্রেনের ভিতরের অংশ। এটি সুবন চেয়ারের একটি কোচ ট্রেনটি। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন চলে যাবে। কমলাপুর রেল স্টেশনে আরও একটি ট্রেন প্রবেশ করেছে। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। এই যে দেখতে পাচ্ছি ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা রোডে চলাচল করে। এখন ঢাকা সিটি যাত্রা দিয়েছে। আবার কালকে সকাল 10:30 কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস। তো মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত 9:23 ছেড়ে যাচ্ছে। তার রাইট টাইমে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর পরবর্তী যাত্রা বিরতি বিমানবন্দর রেল স্টেশন। ট্রেনটি যে সকল স্টেশনে যাত্রা বিরতি দেবে তা হলো বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী হয়ে ট্রেনটি চট্টগ্রাম যাবে। তো ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন।
এই যে একেবারে নীরব হয়ে গেছে ঢাকা কমলাপুর রেল স্টেশন। তার শেষ অংশ অতিক্রম করে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের। রাতের আলোতে ঢাকা কমলাপুর রেল স্টেশন। রেল স্টেশনের যে লুকু শেড রয়েছে এবং ক্যারেজ সেইগুলো দেখা যাচ্ছে রেলওয়ে ওয়ার্কশপ। এগুলো রিলিফ ট্রেন, যে লাল রঙের ট্রেনগুলো দেখা যাচ্ছে রিলিফ ট্রেন, এগুলো উদ্ধারকারী ট্রেন হিসেবে বলা হয়। কোনো জায়গায় ট্রেন লাইনচ্যুত হলে অথবা দুর্ঘটনা ঘটলে এই রিলিফ ট্রেনগুলো গিয়ে ট্রেনকে উদ্ধার করে। কমলাপুর রেল স্টেশনের আউটার ক্রস করে যাচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনটি। শান্টিং লোকোমোটিভ, একটি 2900 সিরিজের এবং একটি 3000 সিরিজের। ঢাকা কমলাপুর রেল স্টেশনে একটি ট্রেন প্রবেশ করছে। এটি হলো আপনার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহানগর গোধূলি, যেটি কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে ঢাকা অভিমুখী। ট্রেনটির সর্বশেষ স্টপেজ ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে মহানগর গোধূলি, যেটি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল করে। ট্রেনটি কোরিয়ান ট্র্যাকে চলাচল করে। এই যে রাতের ঢাকার রেল ক্রসিংগুলো একেবারে জ্যাম লেগে আছে। রাতের ঢাকা শহর দেখতে পাচ্ছেন। ট্রেনটি তার গতি বাড়াচ্ছে ধীরে ধীরে। সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে। কর্ণফুলী কমিউটার, যেটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে ঢাকা অভিমুখী। কর্ণফুলী কমিউটার ট্রেনটি ঢাকা কাউরান বাজার অতিক্রম করে যাচ্ছে। আর মহানগর এক্সপ্রেস ট্রেনটি তার গতি কমিয়ে যাচ্ছে। ট্রেনটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ড রেল ক্রসিং এফডিসি রেল ক্রসিং অতিক্রম করে যাচ্ছে। এই যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ড, তার সামনের অংশ দেখা যায়। ট্রেনটি দীর্ঘগতিতে যাচ্ছে। তেজগাঁও রেল স্টেশন ক্রস করে যাচ্ছে ট্রেনটি। তেজগাঁও একটি ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং একটি বাণিজ্যিক শিল্প এলাকা। তেজগাঁও রেল স্টেশন থ্রো যাচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনটি। রাতের তেজগাঁও রেল স্টেশনের দৃশ্য দেখা যাচ্ছে, রাতের দৃশ্য। সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে দ্রুত গতিতে। সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে।
পরবর্তীতে দুটি ট্রেনের ক্রসিং হয়েছে। ট্রেনটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিচ দিয়ে যাচ্ছে। এই যে রাতের ওপর সুন্দর ঢাকা শহর, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজা। ট্রেনটি অবশেষে ঢাকা কমলাপুর থেকে ছাড়ার পর ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে তার প্রথম যাত্রা বিরতি দিচ্ছে। ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে 9টা 23 মিনিটে ছেড়েছিল, আর এখন প্রায় 7 মিনিট কম 10টা বাজে, তাই 30 মিনিটেরও বেশি সময় লেগেছে ট্রেনটির বিমানবন্দর রেল স্টেশনে আসতে। ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে, আর এই বিমানবন্দর থেকে ট্রেনের মধ্যে অনেক যাত্রী উঠবে। এখন ট্রেন প্রায় খালি বলা চলে, কিন্তু এখান থেকে ট্রেন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। এখান থেকে অনেক যাত্রী উঠে এই বিমানবন্দর থেকে ট্রেনের মধ্যে। বিমানবন্দরের পর ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেল স্টেশন। নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়ি, আখাউড়া, কুমিল্লা, লাকসাম হয়ে ট্রেনটি চট্টগ্রাম যাবে। এই যে ট্রেনটি বিমানবন্দর এসে যাত্রা বিরতি দিয়েছে, এখান থেকে যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। তো মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে 10টা 2 মিনিটে। এই যে তার পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেল স্টেশন। ট্রেনটিতে 3000 সিরিজের হুন্ডাই লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে। ট্রেনটির নাম সঠিক জানা নেই, তবে ট্রেনটি কোরিয়ান লেকে চলাচল করছে। সম্ভবত মহানগর বদলি হবে, এটি চট্টগ্রাম থেকে ফিরে আসছে। এটা হয় কক্সবাজার এক্সপ্রেস। ধীরগতিতে টঙ্গী জংশন ক্রস করে যাচ্ছে, আর বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন যাচ্ছে। এই যে ট্রেনটিতে 3000 সিরিজের হুন্ডাই লোকোমোটিভ সংযোজন করা হয়েছে।
মহানগর এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী জংশন ক্রস করে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। টঙ্গী থেকে দুটি সেকশন এবং দুটি অঞ্চল বিভক্ত হয়েছে, একটি হলো রেলওয়ে পূর্বাঞ্চল এবং একটি রেলওয়ে পশ্চিমাঞ্চল, যেটি টঙ্গীর থেকে বিভক্ত হয়েছে। আমরা যেদিকে যাচ্ছি এটি হলো আপনার রেলওয়ে পূর্বাঞ্চল, আর টঙ্গী থেকে বাঁক নিয়ে যেটি বাম দিকে গিয়েছে জয়দেবপুর জংশন হয়ে, যেটি রেলওয়ে পশ্চিমাঞ্চলের অন্তর্গত, যেটি যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে গিয়েছে। আর রেলওয়ে পশ্চিমাঞ্চল টঙ্গী থেকে ভৈরব বাজার যে সেকশন রয়েছে, ভৈরব বাজার, আখাউড়া, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, এই সেকশনগুলো। আবার অন্যদিকে আপনার জয়দেবপুর জংশন থেকে দুটি সেকশনে বিভক্ত হয়েছে, একটি গিয়েছে আপনার ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ, নেত্রকোনা, আর একটি যমুনা সেতু হয়ে গেছে সেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে। তো ট্রেনটি টঙ্গী আউটার অতিক্রম করে যাচ্ছে। মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেল স্টেশন এসে যাত্রাবিরতি দিল রাত 10:52। এখান থেকে যাত্রী উঠবে এবং নামবে। তার পরবর্তী যাত্রাবিরতি ভৈরব বাজার জংশন। অনেকে নেমেছে এখানে নরসিংদীতে, আবার অনেকে উঠবে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আবার ছেড়ে যাবে নরসিংদী থেকে তার পরবর্তী গন্তব্যের জন্য। মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে রাত 10:56। তার পরবর্তী যাত্রাবিরতি ভৈরব বাজার জংশন। বৃষ্টি হয়েছে এখানে, দুইটা প্ল্যাটফর্ম। বিমানবন্দর নরসিংদী এবং ভৈরব বাজার তৃতীয় যাত্রাবিরতি।
যাত্রাবাড়িতে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কুমিল্লা লাকসাম থেকে চট্টগ্রাম ভৈরব বাজার জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। রমনাগড় স্টেশনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করেছে। এই যে ভৈরব বাজার রেলওয়ে জংশন, মালামাল নিয়ে তৈরি আছে, ট্রেন আসলে সব মালামাল তুলে দিবে। ট্রেনটি ঢাকা থেকে ভৈরব আসতে 2 ঘন্টা সময় লেগেছে। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত 9টা 23 মিনিটে ছেড়েছিল, আর এখন 11টা 30 বাজে। অবশেষে ভৈরব বাজার জংশন এসে পৌঁছাইলাম। মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাত 9টা 23 মিনিটে ছেড়েছিল, আর এখন বাজে রাত 11টা 30 মিনিট। ঢাকা থেকে ট্রেনটি ভৈরব আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের সাথে মহানগর এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম ঢাকা থেকে ভৈরব পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন ভৈরব বাজার রেলওয়ে জংশন রাত্রে একেবারে জমজমাট হয়ে আছে। এই যে পুরো বাজারের মতো একটি পরিবেশ, দেখলে বোঝা যায় যে একটি বাজার। স্টেশনের সাথেও নামের সাথে বাজার শব্দটি আছে, এবং এটি এখানে আসলে বোঝা যায় যে একটি বাজার রেলওয়ে জংশন। তো ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ভৈরব বাজার থেকে আবার ছেড়ে যাবে। তার পরবর্তী যাত্রা বিরতি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই যে আর 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভৈরব থেকে ঢাকা উপমুখী চলাচলকারী নরসিংদী কমিউটার। এই যে ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনটি সকাল 6টা 45 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই নরসিংদী কমিউটার ট্রেনটি ভৈরব থেকে ঢাকা থেকে ভৈরব রুটে চলাচল করে। এই যে তো আজকে আপনাদের সাথে ঢাকা থেকে ভৈরব বাজার এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।